নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ফতুল্লা চানমারি এলাকা থেকে ১৬ জন মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ২৯ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা অংশ নেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযান চলাকালীন চানমারি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিবি ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, আপনারা সবাই জানেন যে নারায়ণগঞ্জ জেলায় মাদকের একটা বড় আধিপত্য বিস্তার করতেছে। আমরা চাচ্ছি যে নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার জন্য সেই লক্ষ্যে আমরা মাঝে মাঝে অভিযান করি। আমরা ইতিমধ্যে কয়েকটি অভিযান করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের পুলিশ সুপার মহোদয় এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনায় আমরা চানমারি এলাকায় অভিযান করেছি। আমাদের সাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন, এছাড়া আমাদের ডিবির পার্টি আছেন এবং থানার পার্টি মিলে আমরা চানমারির অভিযান করলাম। এলাকায় আমরা আজকে ১৬ জন মাদকসেবীকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি। তাদের কাছ থেকে আমরা গাঁজা উদ্ধার করতে পেরেছি এবং গাঁজা খাওয়ার যে সরঞ্জাম সেটা উদ্ধার করতে পেরেছি। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে, তাদেরকে ৭ থেকে ১৫ দিন জেল দেওয়া হয়েছে এবং তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এটা হচ্ছে একটা প্রতীকী, আমরা চাচ্ছি যে প্রতীকী সাজা। আমরা বিজ্ঞ নির্বাহী ইচ্ছা করলে তাদেরকে আরও বড় ধরনের সাজা দিতে পারতেন, কিন্তু আমরা চাচ্ছি যে এই প্রথমে তাদেরকে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, তাদের সচেতনতা বৃদ্ধি করার জন্য, তারা নিজেরা যদি মাদক মুক্ত থাকতে পারে, এই প্রাথমিক সাজার মাধ্যমেই যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে পারে সেই লক্ষ্যে আছে তাদেরকে অল্প পরিমাণ সাজা প্রদান করা হয়েছে। আমরা আশা রাখবো যারা এই সাজা পেলেন তার ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকবেন এবং তাদের সাথে যারা আছেন তাদেরকেও তারা এই কাজ থেকে বিরত রাখবেন। তা আমরা জানি যে তাদের উপর অনেক পরিবার নির্ভর করে, তারা নিম্ন শ্রেণীর মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদের উপর পরিবার ডিপেন্ড করে। আমরা কোনো পরিবারকে নিশ্চয় করতে চাই না। এই জন্য আমরা চাচ্ছি যে এই অল্প পরিমাণ সাজার মাধ্যমেই একটা মেসেজ দিতে যে নারায়ণগঞ্জ জেলায় যারা মাদক সেবী আছে আর যেন মাদক সেবন না করে এই কাজ থেকে বিরত থাকে। এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুদা বলেন, ইতিমধ্যে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আমাদের নারায়ণগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। এর ধারাবাহিকতায় আমাদের জেলা পুলিশের সহযোগিতায় আমরা প্রতিনিয়ত অভিযান করি। যেখানে আমরা মাদকের উপদ্রব দেখতে পাচ্ছি আমরা কঠোর অ্যাকশনে যাচ্ছি। আজকে আমরা এখানে এসেছিলাম, এসে আমাদের বিভিন্ন পুলিশের বিভিন্ন সোর্স এবং আমাদের যে লোকবল আছে, জনবল আছে, তাদের সহযোগিতায় আমরা ১৬ জনকে হাতে নাতে তাদেরকে আটক করেছি মাদক সেবনরত অবস্থায়। তাদের কাছ থেকে কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে এবং মাদক সেবন করার যে সরঞ্জাম সেগুলো আমরা জব্দ করেছি। আমরা ১৬ জনকে ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি এবং অর্থদণ্ড প্রদান করেছি এবং আমরা চাই তারা যাতে সুস্থ, স্বাভাবিক এবং আমাদের সুস্থ জীবনে প্রবেশ করে। এটা আমরা তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে চাই এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা মিডিয়া ভাইদেরকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। আমরা যেখানেই মাদকের উপদ্রব দেখতে পাবো আমরা সাথে সাথে কঠোর অ্যাকশনে যাব। রিপোর্ট সুমন ইসলাম, ANN TV, নারায়ণগঞ্জ।